না, কিন্তু উনি এই দেশের অবহেলিত মুসলিম শ্রেণীকে এগিয়ে নিয়ে গিয়েছেন। যিনি সাম্প্রদায়িক রাজনীতি করেন নাই, কিন্তু একটা অনুন্নত সম্প্রদায়কে উনি এগিয়ে নিয়ে গেছেন। আমার মনে হয় এখানে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে আমরা যে ব্যক্তিতান্ত্রিক রাজনীতি করছি, সেই ব্যক্তিতান্ত্রিক রাজনীতির জন্যেই আজকে এই ছোট হীনমন্যতার কারণে আজকে শেরে বাংলার মাজারে এখানে যেখানে সরকারের উচ্চপদস্থ লোক সহ যেখানে ঢল নামার কথা সেটা আসে নাই। এখানে স্বাধীনতার পরেই আমরা আত্মকেন্দ্রিকতায় ভুগছি। যারা আওয়ামী লীগ করে তারা মনে করেছে যে এদেরকে শ্রদ্ধা করলে হয়তো তাদের নেতা ছোট হয়ে যাবে। আসলে তাদের নেতা ছোট হবে না, কারণ তাদের নেতা কি করেছে। আমি একটা উদাহরণ দিব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের শ্রেষ্ঠ অর্জন এই রেসকোর্স ময়দানে, যেখানে উনি 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যেখানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, যেখানে ইন্দিরা গান্ধী ভারতীয় বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। যদি বঙ্গবন্ধু বেঁচে না থাকতেন, এই উদ্যানে এই মাঠে রেসকোর্স ময়দানকে আওয়ামী লীগ হয়তো মুজিব উদ্যান অথবা স্বাধীনতা উদ্যান বলতেন, কিন্তু সরোয়ার্দী উদ্যান দিতেন না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ অর্জন উনি সরোয়ার্দী উদ্যান করেছেন। এখানেই বোঝা যায় যে গুরুর প্রতি যে ভক্তি, যেটা হিন্দুরা বলে যে গুরুর প্রতি যে আপনার আত্মসমর্পণ, সেখানেই বঙ্গবন্ধু বড় হয়েছিলেন। কিন্তু তার কন্যা শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পরেও একবারও সরোয়ার্দীর মাজারে আসে নাই। এই জন্য আজকে লাঠি খেয়ে দিল্লিতে যেয়ে পড়ছে। আর আজকে যারা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এখানে আসে নাই, এদেরও পরিণত এটাই হবে। এখানে এদেরকে সম্মান জানালে যে ছোট হবে না। এই জন্যে আমি বলতে চাই এখানে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে। এখানে আমাদের যে 3 নেতা শহীদ আছেন, এরা 3 নেতাই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ওনারা যদি না থাকতেন তাহলে এই পাকিস্তানও হতো না, বাংলাদেশও হতো না, আর তোরা এত বড় বড় নেতাও হতি না। কাজেই শিক্ষা নাও, এখানে অনেকের শিক্ষা নেওয়ার দরকার আছে। সরোয়ার্দীর কাছে আপনার বহু পরিবার, ইত্তেফাক পরিবার বিরাটভাবে তারা ঋণী, তারাও তো আসতে পারত। এখানে বুঝতে হবে যে এই যে আজকে কেন এইগুলো হচ্ছে। এই দেশকে টিকে রাখতে হলে, এবং আমি যেটা বলি, এখন পাকিস্তানের লোক ওই শেরে বাংলার মাজারে মাল্য দেওয়া দরকার, কারণ ওই লাহোর প্রস্তাব না হলে তোমাদের দেশও হতো না। আজকে মমতা ব্যানার্জিরও শেরে বাংলার প্রতিকৃতিতে মাল্যদান করার কথা 1757 সালের পরে একমাত্র ইলেক্টেড প্রধানমন্ত্রী 1937 সালে শেরে বাংলাকে বললাম, এবং বাংলাদেশ তো করবেই। এই জন্যেই এই সাবকন্টিনেন্টে যদি সাব কনসেপ্টকেও স্বীকার করাইতে হয় তাহলে শেরে বাংলার কাছে আসতে হবে। এই শেরে বাংলা পাকিস্তানেরও স্রষ্টা, এই শেরে বাংলা অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। কাজেই মমতা ব্যানার্জিরও উচিত এবং ভারতের নেতাদেরও উচিত, কারণ শেরে বাংলা কংগ্রেসেরও নেতা ছিলেন। এই দেশের স্বাধীনতার জন্য ওনাদের অবদান আছে। এবং শেরে বাংলা যে সাম্প্রদায়িক রাজনীতি করতেন না, যে কারণে উনি 1946 সালে উনি অল্প কয়েকটা সিটও পেয়েছিলেন। কিন্তু ওনার এই উদারতাকে ভুললে চলবে না। আজকে যে পরিস্থিতি, আজকে পশ্চিম বাংলা 35 বছর কমিউনিস্টরা শাসন করছে, এখন একটা সিটও কমিউনিস্টদের কাছে নাই। কারণ আপনার ওই আর কি ভারতের আগে একটা সিনেমা দেখেছিলাম, ওখানে একটা ডায়লগ ছিল, যখন অভাব এসে দরজায় দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এখানে
ধর্ম যখন রাজনীতিতে এসে দাঁড়ায় সমস্ত নীতি নৈতিকতা জানলা দিয়ে পালায়। আজকাল কমিউনিস্টদেরও এই দশা, এই পশ্চিম বাংলার দশাও এইটাই। আবুল হাজিম সাহেব অল বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি সেদিনও বলেছিলেন যে বেঙ্গল পার্টিশন করলে এইটা মারোয়ারিদের স্বর্গরাজ্য হবে। এখন কলকাতাতেও তাই। আজকে একটা দেখেন এই পার্টিশন যারা করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকরা, আজকে দিল্লির বিরুদ্ধে সবসময় পশ্চিমবাংলার সরকার থাকে, এজন্য এর কোনো ডেভেলপমেন্টই হয় না। মমতা ব্যানার্জিও তাই, ভুক্তভোগী তো তোরাই। এখনো সময় আছে ছেড়ে বাংলার রাস্তায়। আজকে ছেড়ে বাংলার মাথারে ওখানে তোমরা প্রতিকৃত করে মাল্য দাও। আজকে যে যুদ্ধ ভাব হচ্ছে, আজকে যদি সেই আমি বলেছিলাম যে 23শে মার্চে আমাদের জাতীয় দিবস ঘোষণা করা হোক, তাহলে হতো যে 2 states 1 nation। তাহলে পাকিস্তানের এই বিপদের দিনেও অনেকে ভয় পাইতো যে 2 states 1 nation, সেটাই 1940 সাল। এখানে বুঝতে হবে রাজনীতি বুঝে না, হঠাৎ করে 350-400 টাকা দিয়ে হাজারখানি কার্ড ছাপে এই জাতীয় নেতা। কিসের জাতীয় নেতা? রাজনীতি বুঝস, কোনদিন করছস? যে জাতি এই সমস্ত পাগল ছাগলদের নেতা বানায়, ওই পাগল ছাগলই হইতে হবে। কিন্তু এই মারামারির ছুটে যেখানে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে বলে আমরা এই দেশ পাইছি, এই সুফি দরবেশরাই বারবার বাঁচাইতেছে। এই ধরনের পাগল নেতা দিয়ে দেশ চলবে না। আগামীতে শেরে বাংলার মাথারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভিসি, শেরে বাংলা হল আছে, ফজলুল হল আছে এখানে কাছে, এরা কেন আসবে না? যদি না আসে, আর বরিশালবাসীরও দোষ আছে। বরিশালবাসী তাদের বড় বড় নেতাদেরকে স্মরণ করে না। শেরে বাংলাকে ফজলুল হক আপনার লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম, যিনি বাইরের শক্তির সাহায্য ছাড়াই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছিলেন, সেই লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম, সেই মেজর জলিল যিনি প্রথম ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, সেই মেজর জলিলের স্মরণ সভা কেন হয় না? আজকে মানিক মিয়ার স্মরণ সভা হয় না। আর মানিক মিয়ার ছেলেরাও ওরাও অবদার্থ, যে ভাই যে বলেছেন ছেড়ে বাংলা, আজকে তাদের সমস্ত সম্পত্তি তো সরোয়ারদের অবদান। ইতিহাস ইয়ের আর কি, ব্যবসায় মইনুল হোসেনের ওইটাও তো সরোয়ারদি সাহেবের চেম্বার ছিল। আজকে এই কারণে এই যে এই সমস্ত লোক আত্মাকারে নিক্ষিপ্ত হবে, এবং শেরে বাংলা সরোয়ারদি বলার ভাষানি আবার নওয়াব সলিমুল্লাহরে যতই সরিয়ে দিতে চাও, এদেরকে ফাউন্ডিং ফাদার ডিক্লেয়ার করতে হবে। এখানে এই দেশের ওই একক কেউ অবদান না, পলিটিক্স ইজ এ কালেকটিভ গেম। এখানে জেনারেল উসমানের অবদান আছে, তাজউদ্দিনের অবদান আছে, এখানে বহু লোকের অবদান আছে।